কোনো মানুষকে সাজা দিতে পারছি না। তখন পাপ পুরুষ বললেন কি, হে ভগবান, আপনি কেন আমাকে সৃষ্টি করলেন? একাদশীর প্রভাবে আমি তো আর থাকতে পারছি না। একাদশী যারা যারা করছে তারা সেই বৈকুণ্ঠ লোকে চলে যাচ্ছে। আমি তো সাজা দেওয়ার আর কোনো পথ পাচ্ছি না। আমি এখন কোথায় যাব? আমার এখন পালাতে হচ্ছে, আমার জায়গা নেই। তো বলছে, দেখো, একাদশীর দিনে যারা অন্ন আদি ভোজন করবে, যারা এই পঞ্চশস্যাদি গ্রহণ করবে, তাদের ভিতরে তুমি প্রবেশ করবে। পাপপুরুষকে নির্দেশ করে দিল। তখন সেই থেকে একাদশীর দিনে যদি কেউ অন্ন আদি ভোজন করে, তখন পাপপুরুষ তার দেহে প্রবেশ করে না। এমনি করে একাদশীটাকে সংস্কার করতে করতে, বৈষ্ণবরা সংস্কার করতে করতে অনেক সংস্কারে সংস্কৃত করেছে। সংস্কারটাকে আমি যদি বলি এটা ঝামেলা, বলা যাবে না। আমাদের গ্রন্থ আদি সংস্কার হতে হতে এটা পূর্ণাঙ্গ গ্রন্থে পরিণত হয়। আমি বলি এত সংস্কারের কি দরকার ছিল, সেটাকে বলা ঠিক হবে না। এই জন্যে সংস্কার হতে হতে শুদ্ধতায় পরিণত হচ্ছে। তো যাই হোক, এটা আপনারা অনেকেই জেনেছেন, বুঝেছেন। উৎপত্তির কথা আমরা বললাম। সেই থেকে একাদশীর দিনে আমাদের কিছু নির্দেশ আছে। একাদশীর দিনে যদি কোনো ভিখারি আসে, তাকে কিন্তু তন্ডুল দেওয়া যাবে না। তন্ডুল মানে চাল দেওয়া যাবে না, এটা আপনারা জেনে গেছেন। তবুও আবার যারা জানে না তাদের জন্য এটা আমরা প্রকাশ করলাম। তারপরে কি, একাদশী দিন অন্ন আদি রান্নাও করা যাবে না। আজকের একাদশী, আজকের একাদশীতে অন্ন আদি তো রান্না হয়েছে, যারা যারা দ্বাদশী ব্রতটা করবে। কিন্তু সব থেকে ভালো হয়, ভালো কথাটা বলে যায় যে আজকের একাদশীটাও পালন করতে হবে। সেই সঙ্গে সঙ্গে মধ্যাহ্নের সময় পালন করে আবার যদি মহাদ্বাদশী পালন করা হয়, তার থেকে মঙ্গলজনক আর কিছু হতে পারে না।